আজকে আমি ভোলা মাছ রান্না করব একটু অন্যরকম করে আর কিভাবে আমি ভোলা মাছটাকে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোর মধ্যে কিন্তু দেখো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি একটু মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখালেই হয়ে যাবে, শুধু আর কিছুই দেবো না। দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই মাছগুলোকে রেখে দেবো। আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দেখো এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। বসিয়ে এবার আমি তেলটা দিয়ে দেবো আর কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলো দেবো, নয়তো মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তেলটা দিয়েও কিন্তু তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। যেরকম কড়াইটাকে গরম করতে হবে সেরকম কিন্তু তেলটাকেও গরম করতে হবে, আর মাছগুলো কিন্তু উঠবে না, ভেঙে যাবে উল্টানোর সময়। এবার আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এখানে আর্ধেক করে নিয়েছি, তোমরা কিন্তু ওটাও রাখতে পারো ভোলা মাছ। তুই যে ভাজা হয়ে যাবে আরেক পিঠ এবার উল্টিয়ে দেবো। দেখো কত সহজেই মাছগুলো কিন্তু উঠে যাচ্ছে। অনেক সময় কিন্তু দেখবে মাছ উল্টাতে গেলে কিন্তু ভেঙে যায় যে ঠিকঠাক করে কড়াই গরম হয় না বা তেল গরম হয় না, তার জন্যই উল্টাতে গেলেই ভেঙে যায়। এবারে এই মাছগুলোকে আমি দু পিঠটি কিন্তু লাল লাল করে ভেজে নেবো। এখন দু পিঠটি আমি ভেজে নিয়েছি, উল্টি পাল্টি দেখো কড়া কড়া করে ভেজেছি। আর আমি একটু মাছ কিন্তু কড়া কড়া করেই ভাজি। দেখবে মাছটা না কড়া কড়া করে ভাজলে না খুব ভালো লাগে খেতে, তার জন্য মাছগুলো আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে সব তুলে নেব। সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। বাকি যেইগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। সব মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার একটু তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে কটা ফোড়নে। কালো জিরেটাকে একটু ভেজে নেব হালকা করে কালো জিরেটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি কটা পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ কাটা এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো। এবারে দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে ভেজে নেওয়া হয়ে গেছে। লবণ দিলে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আমি টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেবো। একটু কিছু মশলা দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো 1 চামচে হাফ চামচ রসুন বাটা। এই রসুন বাটাটাকে দিয়ে না একটুখানি আমি পেঁয়াজের সাথে আগে নাড়াচাড়া দিয়ে নেব আগে, তাহলে রসুনের গন্ধটা কিন্তু বেরোবে না। একটুখানি আগে দিয়ে সব মশলার আগে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলেই হবে। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এবার মশলাগুলোকে সব দেবো। লবণ তো আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, আর অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো 1 চামচে হাফ চামচ। মাছ যেহেতু অল্প নিয়েছি তার জন্য কিন্তু অল্প অল্প করে মশলাটা দিচ্ছি। 1 চামচের হাফ চামচের জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এর আদা বাটা দেবো 1 চামচের হাফ চামচ। অল্প করে একটুখানি আমি দেখো কালার আসার জন্য আর তোমার স্বাদ বাড়ানোর জন্য 1 ফোঁটা চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 ফোঁটা চিনি দিলে কি হয়, খুব সুন্দর একটা কালার আসে আর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেব। রসুনটাকে তো আগেই কষিয়ে নিয়েছি, এবার সমস্ত মশলা কষিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দেবো সামান্য অল্প একটু জল দিয়ে যদি মশলাটা কষানো যায় খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়, তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি এক্সট্রা জল যেটা দিয়েছিলাম এর মধ্যে সেই জলটা কিন্তু এখন আর নেই। এখন যেটা দেখছো তোমরা এটা কিন্তু পুরোটাই তেল। আর জলটাকে কিন্তু শুকিয়ে একদম মশলা কষানো কমপ্লিট হয়ে যখন যাবে তখন দেখবে এইভাবে কিন্তু তেলটা বেরিয়ে আসবে। জল দিয়ে দেবো, তেলটা কত সুন্দর বেরিয়েছে তোমরা দেখো। তো এটাই বোঝা যাবে যে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। জলটা শুকিয়ে গেলে অনেকেই জানে না যে কীভাবে কষানো হবে, বুঝবো। জলটা যখন তোমরা অল্প একটু জল দিয়ে দেবে মশলার মধ্যে, যখন দেবে নাড়তে আর গ্যাসটা কমিয়ে কিন্তু নাড়তে হবে। বাড়ি দিলে তো জলটা আগেই শুকিয়ে যাবে। তো এইভাবে নাড়তে দেখবে জলটা শুকিয়ে গেছে আর দেখবে তখন তেলটাও বেরিয়ে এসেছে। তেল যতক্ষণ বেরিয়ে না আসবে ততক্ষণ নাড়তে থাকতে হবে। এইভাবে তেল বেরিয়ে আসলে এবার জল দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ বুঝে জল দেবো। ঠিক তোমরা যেটুকু ঝোল বা গ্রেভি যেটুকু রাখবে তোমরা সেটুকু কিন্তু জল দেবে। 1 গাদা জল দেওয়ার দরকার নেই।
যেহেতু মাছ শুধু মাছ দিচ্ছি আমি, মাছে কিন্তু কোনো রকম জল টানে না, তার জন্য অল্প করে জলটা দিয়ে এবার ফুটিয়ে নেবো একটুখানি আমি। দেখো ঝোলটা এখন কিন্তু ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে এবার গ্যাসটাকে এবার একটু কমিয়ে দেবো। এভাবে একটুখানি মাছগুলোকে আগে দিয়ে দেবো সরিয়ে সরিয়ে একটু। ভোলা মাছ তো তোমরা অনেকেই রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে খেয়েছো কিনা জানি না, আমি একটু অন্যরকমই এই মাছটা আমি রান্না করলাম আজকে। মাছটা দিয়ে দিচ্ছে এইভাবে, দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। একটু গেবি গেবি রাখবো তোমাদের বলেই দিয়েছি আগের থেকে আমি। আর কিছু সময় আমি একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি ঢাকনাটাকে নামিয়ে দেবো। ঢাকনাটাকে নামিয়ে দিয়ে, গ্যাসটা তো কমানোই আছে দেখো। এই ঢাকনাটা দিলে কি হবে, ঢাকা দিয়ে দিলে মাছগুলোর ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়। একটুখানি গেবি গেবি কিন্তু আমি রাখবো, একটু গেবি না হলে কিন্তু ভাত খেতে পারবো না। তার জন্য তোমরা যদি একদম গামাকা গেবি রাখো সেটাও হবে, আর একটুখানি যদি গেবি রাখো দেখো দারুণ লাগে খেতে, গেবিটা দিয়ে ভাত মেখে খেতে পারবে তোমরা। এবার এর মধ্যে আমি হয়ে গেছে কমপ্লিট একদমই। এবার এর মধ্যে লাস্টে নামানোর সময় দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আমি নামিয়ে দেবো। গ্যাসটা এখন আমি অফ করে দিয়েছি, কেন মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এইভাবে তোমরাও একদিন ভোলা মাছ রান্না করে খেয়ে দেখো। তোমরা তো বাড়িতে রান্না করো, অনেকেই রান্না করো, কিন্তু এইভাবে খাও কিনা আমি বলতে পারবো না। এক একজনের রান্না কিন্তু এক এক রকম। তোমরা একদিন এইভাবে ভোলা মাছ রান্না করে খেয়ে তোমাদের কাছে যদি ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।